আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইটস এ টপ ক্লাস ভিডিও টুডে। লেটস গেট স্টার্টেড। এই সূরা ইখলাস নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো মাত্র 2 থেকে 3 মিনিট। সূরা ইখলাসে মাত্র 4টি আয়াত রয়েছে। এই মাত্র 4টি আয়াতেই আপনাদের জীবনটাকে অনেক পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক, মূল আলোচনায় যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে এক, অদ্বিতীয়। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনোই কাউকে জন্ম দেননি কিংবা তাকে কেউ জন্ম দেয়নি। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ এখানে তার সমতুল্য বা সমকক্ষ কেহ নয়। তাহলে আমরা এখানে এই সূরাটিতে জানতে পারলাম যে আল্লাহ তাআলা সম্পূর্ণ তার পরিচয় এখানে জানিয়ে দিয়েছেন। তো এই সূরাটি রাতে যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে ঘুমাতে পারেন তাহলে সেই রাতেই কুরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ 3 বার এই সূরাটি তিলাওয়াত করে ঘুমাতে হবে, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এবং এই দিনেই যদি ওই রাতেই কোনো ওই ব্যক্তি সূরা তেলাওয়াত করার পরে মৃত্যুবরণ করেন তাহলে নিঃসন্দেহে সে আল্লাহ তাআলার কাছে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উপাধি পেয়ে যাবেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, ইটস আউট অফ দ্য ইমাজিন। এতটা গুরুত্বপূর্ণ এই সূরাটা, যে সূরাটা আমি প্রতিনিয়ত রাতে 3 বার পাঠ করে ঘুমাই। আপনারাও এই সূরাটি 3 বার পাঠ করে ঘুমাবেন। আশা করছি আপনারা এখান থেকে অনেক ভালো সওয়াবের ভাগীদার হবেন। পরিশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোটো ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে।